চব্বিশের বঙ্গে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে ১০০ দিন পথে থাকার নির্দেশও দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে। রোড ম্যাপ চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু লোকসভা ভোটের আগে পদ্মের মাথা ব্যথা সেই পুরনো কোন্দল কাটা। एक बार 35 कमल भेज दो, मोदी जी का गारंटी है सोनार बांग्ला बनकर रहेगा, सोनार बांग्ला बनकर। অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, কিন্তু পদ্মের কাঁটা কোন দল? আদি নব্বর দ্বন্দ্ব লেগেই আছে। এছাড়া নানা সময়ে বিজেপির নেতারাই বেসুরো হয়ে বিড়ম্বনা বাড়িয়েছেন। যেমন সম্প্রতি অনুপম হাজরা, তাকে শেষমেশ কেন্দ্রীয় সম্পাদক পদ থেকেই সরিয়ে দিতে হয়েছে। বুধবার বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে অনুপমের প্রসঙ্গ টেনে বেসুরোদের বার্তা দেন সুকান্ত মজুমদার। বলেন, নিজেদের মধ্যে ল্যাং মারামারি বন্ধ করুন। দলে কেউ ওপর দিকে উঠলে তাকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করুন, না হলে দলেরই ক্ষতি হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়। তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন। যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয়। উনি কি বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা। অমিত শাহ দাওয়াই দিয়ে গিয়েছেন, সেই মতো ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি। বুধবারে রাজ্য কমিটির বৈঠকে ঠিক হয়েছে আগামী ১০০ দিন নো লিভ পলিসি, অর্থাৎ কোনো ছুটি নেই। টানা ১০০ দিন পথে নেমে কাজ করতে হবে। ৪৩টি সাংগঠনিক জেলায় জোন ধরে ধরে প্রচার করতে হবে। রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচি পালন করতে হবে। মহিলা, পুরুষ, গরিব এবং কৃষক, এই ৪ ক্যাটাগরি ভাগ করে প্রচারে জোর দিতে হবে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়াতে হবে। পাশাপাশি লোকসভা কেন্দ্র ওয়ারি ইস্যুকেও তুলে ধরতে হবে। বিজেপির মহিলা, যুব, কৃষক সহ সমস্ত মোর্চা নেতৃত্বকে নিয়ে যৌথ কনভেনশন হবে ৩রা জানুয়ারি। লোকসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্য বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিকাঠামোতেও বেশ কিছু বদল আনা হচ্ছে। এখন থেকে সংগঠনের জেলা ইনচার্জ এবং লোকসভা ইনচার্জ একজনই হবেন। ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।